हरिर्नाम हरिर्नामैव केवलम् कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয়কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আমরা গ্রন্থটির অষ্টম পরিচ্ছেদ সিদ্ধিলাভ নামক প্রসঙ্গটি বর্তমানে আস্বাদন করিতেছি। গতদিনের আলোচনায় আমরা ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই আলোচনা শুনিতেছিলাম। এইখানে লেখক টিকা লিখিতেছেন, সাধক যখন মায়াতীত হইয়া ব্রহ্মে সংযুক্ত হন, ভগবানকে প্রাপ্ত হইয়া কৃতার্থ ও ধন্য হন, তখন তাহার কাম আদি রিপু সকল এবং অহংকার বাসনা প্রভৃতি মায়াজনিত সকল প্রকার বন্ধন নষ্ট হইয়া যায়। যেমন বৃক্ষের মূল ছেদন করিলে তাহার কাণ্ড শাখা প্রশাখা পত্র পুষ্প ফল প্রভৃতি সমস্তই বিনষ্ট হয়। রোগের নিদান নষ্ট হইলে যেমন সমস্ত উপসর্গ নষ্ট হইয়া যায়, সেই প্রকার সাধন বলেই ও ভগবৎ কৃপায় সাধক যখন মায়ার হস্ত হইতে নিষ্কৃতি লাভ করেন, সত্য রজ তম গুণত্রয় নষ্ট হইয়া যায়, তখন মায়াজনিত কাম আদির যে সম্পূর্ণ উচ্ছেদ হইবে ইহা বলাই বাহুল্য। চেষ্টা ও যত্ন দ্বারা একটি একটি প্রবৃত্তি দমন করিবার প্রয়াস পাইলে কখনই প্রবৃত্তিগণকে দমন করিতে পারা যায় না। স্বকীয় চেষ্টা দ্বারা প্রবৃত্তির মূল উচ্ছেদ হয় না। আর আমাদিগের দেশের সাধন প্রণালীও তাহা নয়। রোগের মূল নষ্ট হইলে তৎজনিত উপসর্গ সকল যেমন আপনা হইতে দূর হইয়া যায়, আমাদিগের দেশের সাধন প্রণালীও ঠিক সেই প্রকার। বহু চেষ্টা করিয়া কাম 1 আঙ্গুলে কম করা, ক্রোধ 2 অঙ্গুলে হ্রাস করা, ইহা পাশ্চাত্য প্রণালী। ভগবান রসস্বরূপ রসবৈসহ তাহাকে প্রাপ্ত হইলে, তাহাতে নিত্যযুক্ত হইলে তাহার সমস্ত রস সমস্ত ভাব সাধকের মধ্যে সংক্রামিত হয়। সাধক তখন ব্রহ্মের সারূপ্য লাভ করেন। তাহাকে আর মিষ্টতা তিক্ততা প্রভৃতি রস সাধন করিয়া লাভ করিতে হয় না। নিজের চেষ্টা ও যত্ন দ্বারা একটি রিপু দমন এবং মিষ্টতা প্রভৃতি রস লাভ করা সাধকের কদাচ সাধ্যায়ত্ত নহে। কেননা মহতের দয়া ও ভগবৎ কৃপাভিন্ন মানুষ নিজের চেষ্টায় ইহা কখনোই প্রাপ্ত হইতে পারে না। ভগবানের কৃপায় মানুষ মুহূর্ত মধ্যে এই সকল দেব দুর্লভ অবস্থা লাভ করিয়া কৃতার্থ হইয়া যায়। এই জন্যই হিন্দু সাধকগণ গুরু অনুগত হইয়া বৃক্ষের শাখা প্রশাখা পত্র পুষ্প ফলের একটির উচ্ছেদ দ্বারা বৃক্ষকে বিনষ্ট করিবার চেষ্টা না করিয়া বৃক্ষের মূল ছেদন করিয়া তাহাকে নষ্ট করিয়া থাকেন। সাধনের দ্বারা মায়ার মূল উচ্ছেদ করিয়া তৎজনিত প্রবৃত্তি নিচয়কে বিনাশ করেন। গোস্বামী মহাশয় যোগ সাধন গ্রন্থে লিখিয়াছেন, পাপ ও দুর্বলতা প্রভৃতি কেহ কখনো নিজের চেষ্টায় দূর করিয়া ধার্মিক হইতে পারে না। যখন প্রার্থনা করিতে করিতে জ্ঞান প্রেম পবিত্রতার অনন্ত আধার পরমেশ্বর নিজ গুণে কৃপা করিয়া আত্মস্বরূপ সাধকের আত্মার সম্মুখে প্রকাশ করেন, তখনই তাহার সমস্ত অজ্ঞানতা শুষ্কতা ও মলিনতা দূর হয়। সাধক যখন সিদ্ধাবস্থা লাভ করেন,
তখন অনিমা, লঘিমা প্রভৃতি সমস্ত যোগ শক্তিই তিনি প্রাপ্ত হন। এই সকল শক্তি দ্বারা তিনি অসাধ্য সাধন করিতে পারেন। ইচ্ছামাত্র তিনি মৃত মনুষ্যের জীবন দান, সশরীরে শূন্য মার্গে পরিভ্রমণ প্রভৃতি অলৌকিক কার্য সকল করিতে পারেন। দেবতাগণ এই শক্তির প্রভাবেই অতিমানুষ কার্যসমূহ নির্বাহ করিয়া থাকেন। যে সকল সাধক ভক্তিপথের পথিক, তাহার এই সকল ক্ষমতা লাভ করিয়াও সেই সকলের প্রতি কিছুমাত্র আস্থা প্রদর্শন করেন না। তাহারা এ সকলকে তাহাদিগের সাধন পথের বিঘ্ন মনে করিয়া তৎপ্রতি সম্পূর্ণ ঔদাস্য প্রকাশ করিয়া থাকেন। কেননা এই সকল শক্তির প্রতি মনোযোগ প্রদান করিলে ভক্তি লাভের সমূহ বিঘ্ন উপস্থিত হয়। এই সকল ক্ষমতার প্রতি যদি সাধকের আসক্তি জন্মে, তাহা হইলে তাহার পতন অনিবার্য। যে সকল সাধক অধিক পরিমাণে এই সকল ক্ষমতার পরিচালনা করিয়াছেন, তাহাদিগের সকলেরই ভক্তি হইতে বিচ্যুতি ঘটিয়াছে। এই কারণে ভক্তিমার্গের আচার্যগণ নিজেরাও এই সকল শক্তির চালনা করেন না এবং শিষ্যদিগকেও করিতে দেন না। শয়তান যখন মহাত্মা ঈশাকে ঐশ্বর্য প্রকাশের জন্য পীড়াপিড়ি করিতে লাগিল, তখন তিনি কিছুতেই সম্মত হইলেন না। গোস্বামী মহাশয়ও ঐশ্বর্য প্রকাশের পক্ষপাতী ছিলেন না। তাহার অসাধারণ শক্তি তিনি সর্বদাই গোপন করিয়া চলিতেন। তিনি ভক্তিমার্গের আচার্য। নিজে ভগবৎ প্রেমে মাতোয়ারা হইয়া নরনারী বৃন্দকে ভক্তিসুধা বিতরণ করিবেন। তিনি কেন শক্তির প্রতি আসক্ত হইবেন? অষ্টসিদ্ধি তাহার করতলগত হইলেও পরিচারিকা হইয়া পরিচর্যার জন্য লালায়িত হইলেও তিনি তৎপ্রতি সম্পূর্ণ ঔদাসীন্য প্রকাশ করিতেন। তিনি পুনঃ পুনঃ বলিতেন, যে সাধক শক্তি পরিচালনার প্রতি অধিক মনোযোগ প্রদান করেন, তিনি কখনো ভক্তি লাভ করিতে পারেন না। সিদ্ধি ভক্তিপথের ভয়ানক বিঘ্ন, আর তিনি সর্বদাই ভগবৎ প্রেমে ডুবিয়া থাকিতেন। তাহার ঐশ্বর্য প্রকাশের সময় বা কোথায়, আর কেনই বা তাহার তাহাতে প্রবৃত্তি হইবে? ভক্তি রস আস্বাদনে যে সুখ, ঐশ্বর্য প্রকাশে তাহার সম্ভাবনা কোথায়? তবে অনুগত শিষ্যগণ তাহার এই অসাধারণ ঐশ্বর্যের বিষয়ে জ্ঞাত ছিলেন। তিনি দয়া করিয়া তাহাদের নিকট কখনো কখনো তাহার সেই অলৌকিক শক্তি ও অসীম ক্ষমতার কিছু কিছু প্রকাশ করিতেন। তাহার সেই লোকোত্তর শক্তির যেটুকু তিনি তাহার কৃপাপাত্র শিষ্যদিগের নিকট প্রকাশ করিয়াছেন, তাহার কৃপায় শিষ্যগণ যতটুকু জানিতে পারিয়াছেন, তাহারই কিছু কিছু এই পুস্তকে লিখিত হইয়াছে। আর যাহা লিখিত হইয়াছে তাহা অতি অল্প। গোস্বামীপাদ যখন গেন্ডারিয়ায় সাধন করিতেন, তখনকার একটি ঘটনা এইখানে বিবৃত হইল। একদিন গোস্বামী মহাশয় আসন ছাড়িয়া নিকটে বেড়াইতেছিলেন। গোস্বামীজির পুত্র যোগ জীবন তখন ছেলে মানুষ। বাল চপলতা বশত তিনি পিতার শূন্য আসনে যাইয়া বসেন। বসিবা মাত্র এক অদৃশ্য হস্ত যোগ জীবনের গলা টিপিয়া ধরে। ইহাতে তিনি অজ্ঞান হইয়া পড়েন। মুখ দিয়া ফ্যান বাহির হইতে থাকে। যোগ জীবনের এই অবস্থা দেখিয়া সকলেই অতিশয় ভীত হইলেন। তখনই গোস্বামী মহাশয়কে সংবাদ দেওয়া হইল। খবর পাওয়া মাত্র তিনি সেখানে আসিয়া পুত্রকে প্রকৃতিস্থ করিলেন। যোগ জীবন সুস্থ হইলে তিনি বলিলেন, তুমি আমার আসনে বসিয়া অতি অন্যায় করিয়াছ। মহাপুরুষগণ সর্বদা আমার আসন রক্ষা করিয়া থাকেন। আসনের কোনরূপ অমর্যাদা হইলে তাহারা তাহা সহ্য করেন না। কেহ আসনের অসম্মান করিলে তাহারা তাহাকে কঠিন দণ্ড প্রদান করিয়া থাকেন। তুমি বালক এবং কোনো মন্দ অভিপ্রায় উপবেশন করো নাই,
সেই জন্য তাঁহারা তোমাকে অল্পে নিষ্কৃতি দিয়াছেন। এরূপ স্থলে তাঁহারা অপরাধীর প্রাণদণ্ডও করিয়া থাকেন। সাবধান, ভবিষ্যতে আর এরূপ কার্য করিও না। এইখানেই বর্তমান প্রসঙ্গটি এবং আজকের পাঠ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।